Hello everyone, good morning my dear students. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class. Now I am going to take class of standard 5 of Math Magic class. So students, in today's we are going to learn about the new chapter number 3, and chapter name is How Many Squares. So let's start our class. I hope it will be interesting. তো স্টুডেন্টস দেখো, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হলো তোমাদের চ্যাপ্টার নাম্বার 3, নাম হচ্ছে হাউ মেনি স্কোয়ারস। অর্থাৎ এখানে কত স্কোয়ার আছে, রেক্ট্যাঙ্গেল আছে, এই শেপ যে স্কোয়ার মানে একটা শেপের নাম। তো এই শেপগুলো কতগুলো আছে আমরা সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো তার আগে দেখো তোমাদের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। তো দেখো স্টুডেন্টস, তোমাদের প্রথমে আমি দেখাচ্ছি যে স্কোয়ারটা হচ্ছে কীরকম হয়। ঠিক দেখো, এরকম চার চৌকো হয়। আর রেক্ট্যাঙ্গেল কেমন হয় না, একটু লম্বা ধরনের হয়। তো স্কোয়ারের দেখো চারদিকটা অর্থাৎ 4 সাইডই কিন্তু ইকুয়াল হয়। যদি ধরো 2 সেন্টিমিটার এই সাইডটা হয়, তাহলে 3টে সাইডও 2 সেন্টিমিটার হবে, অর্থাৎ প্রত্যেকটা ইকুয়াল হবে। আর এই যে বাউন্ডারিটা আছে, অর্থাৎ এই যে সাইডটা আছে, এটাকে আমরা বলবো কি পেরিমিটার। আর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এটাকে আমরা বলবো এরিয়া। অর্থাৎ পেরিমিটার মানে হচ্ছে কি পরিসীমা, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম। দেখো, এই ভিতরটাকে বলবো এরিয়া, আর এই বাউন্ডারিটাকে অর্থাৎ এই বাইরেটাকে বলবো কি পেরিমিটার অর্থাৎ পরিসীমা। এর যদি এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এটা 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ এই দুটো ইকুয়াল হবে। কখনোই 4 সাইড ইকুয়াল হবে না। 2 সাইড ইকুয়াল, অর্থাৎ এদিকটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এদিকটা 2 সেন্টিমিটার, এদিকটা 4 হলে এদিকটা 4, অর্থাৎ 2 ইকুয়াল হচ্ছে। তো দেখো, এবার স্কোয়ারের ক্ষেত্রে আমরা পেরিমিটার অর্থাৎ পরিসীমার একটা সূত্র আছে, আর এরিয়ারও সূত্র আছে। কি আছে দেখো, 4 ইন্টু সাইড, অর্থাৎ চারটে দিক সমান, তাই 4 ইন্টু সাইড ইকুয়াল কত হচ্ছে 4 ইন্টু সাইডের কত 2 সেন্টিমিটার করে 4 সাইড আছে, তাহলে 8 সেন্টিমিটার। আবার এটাকে আমরা অ্যাডিশন হিসেবে করতে পারি। টোটাল দেখো 2 + 2 + 2 + 2 করে এটাও কিন্তু একই অ্যান্সার বেরোবে, এইভাবেও করতে পারি। এরিয়ার ক্ষেত্রে দেখো সাইড ইন্টু সাইড, অর্থাৎ দেখো এই সাইডটা আর এই সাইডটা সেম, আর এটা সেম, তাহলে সাইড ইন্টু সাইড, তাহলে কত হচ্ছে কি 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার ইকুয়াল 4 সেন্টিমিটার। এইটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে। আর রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা অ্যাডিশন হিসাবেও করতে পারি। আর একটা সূত্র আছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, ব্রিথ মানে হচ্ছে প্রস্থ, তাহলে ইকুয়াল কত 2 ইন্টু এইটা 4 সেন্টিমিটার লেন্থ, তাহলে আর প্লাস 2 সেন্টিমিটার, তাহলে 2 আর 4 যোগ করলে কত 6, তাহলে 2 6 আর কত 12 সেন্টিমিটার। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলের এরিয়া যদি বের করতে যাই, তাহলে কি করতে হবে এল ইন্টু বি, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রিথ, মানে এই দুটোকে গুণ করতে হবে। লেন্থ ইন্টু ব্রিথ অর্থাৎ দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু মানে মাল্টিপ্লাই প্রস্থ, তাহলে ইকুয়াল 4 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার ইকুয়াল কত হচ্ছে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, মানে ক্ষেত্রফল বের করতে গেলে। এবার দেখো তোমাদের বইয়েতে কি আছে, দেখো কি বলেছে তোমাদের এইখানে একটা দেখো ডটসের সিট দেওয়া আছে। কি বলেছে ফার্স্টে, মেজার দ্য সাইড অফ দ্য রেড স্কোয়ার অন দ্য ডট সিট। এই ডট সিটের মধ্যে সাইডে দেখো একটা রেড কালারের স্কোয়ার দেওয়া আছে। তো এইটার মেজার কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ড্র হেয়ার অ্যাজ মেনি রেক্ট্যাঙ্গেল অ্যাজ পসিবল ইউজিং 12 সাচ স্কোয়ারস। তো এইটার মধ্যে আমাদেরকে রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে, করে এই মধ্যে 12টা এমন স্কোয়ার থাকবে, সেইভাবে রেক্ট্যাঙ্গেলগুলো ড্র করতে হবে। তো দেখো কি বলেছে অ্যান্সারটা, তাহলে আমাদের কি হবে দেখো, ফার্স্টের অ্যান্সারটা হবে দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ 1 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে রেড কালারের যে এইটা আছে, এটা কত সেন্টিমিটার 1 সেন্টিমিটার। ফলোয়িং ফিগার শোজ দ্য পসিবল রেক্ট্যাঙ্গেল ইউজিং 12 সাচ স্কোয়ারস। তাহলে এই 1 সেন্টিমিটার করে যদি আমরা কি করি না স্কোয়ার ড্র করি, তাহলে কিন্তু 12 স্কোয়ার আসবে আমাদের ওই রেক্ট্যাঙ্গেলের মধ্যে। তো দেখো আমি এইখানে
কতগুলো রেক্ট্যাঙ্গেল ড্র করেছি। এইখানে দেখো ফার্স্টে যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 1 সেন্টিমিটার করে কি হচ্ছে স্কোয়ারগুলোর মেজার হচ্ছে, আর এই টোটাল হচ্ছে কি 12 সেন্টিমিটার, মানে এখানে 12 সেন্টিমিটারের যে রেক্ট্যাঙ্গেল, সেই রেক্ট্যাঙ্গেলের মধ্যে 1 সেন্টিমিটার করে স্কোয়ার আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমি এখানে যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করেছি তার মধ্যে 12 কি আছে, স্কোয়ার আছে। এই রকম দেখো আমি আরও কিন্তু রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করেছি। তো সেমভাবে এখানে প্রত্যেকটাতে কি হবে না 12 করে থাকবে। এটাতেও দেখো 12 কিন্তু আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এইখানে দেখো সেমভাবে 12 কিন্তু স্কোয়ার কিন্তু আমি এখানে ড্র করলাম। এখানেও দেখো তোমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেল আঁকা আছে, এর মধ্যেও কিন্তু কি হবে, স্কোয়ার হবে। সেগুলো দেখতে হচ্ছে কটাগুলো করে স্কোয়ার হচ্ছে। তাহলে আমি এখানে তোমাদের দুটো দেখিয়ে দিলাম যে এইখানে টোটাল 12 স্কোয়ার হচ্ছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস কুড ইউ মেক। বলছে তুমি এখানে মোট কতগুলো কি করতে পারবে, রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে। এখানে তুমি কতগুলো রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে। আমি এখানে লিখেছি 7। দেখো 7ই হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে টোটাল 7 কি করতে পারছি আমি এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারছি। দেখো এখানে অ্যান্সারটা এভাবে লিখতে হবে, দেয়ার আর 7 রেক্ট্যাঙ্গেলস, 2 রেক্ট্যাঙ্গেলস আর অফ সাইজ 1 × 12 সেন্টিমিটার। অর্থাৎ দেখো দুটো রেক্ট্যাঙ্গেলের সাইজ হচ্ছে 12 × 1 সেন্টিমিটার, মানে একই সেম আছে। তারপরে 1 রেক্ট্যাঙ্গেল ইজ অফ সাইজ 2 × 6 সেন্টিমিটার। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের সাইজ হচ্ছে 2 × 6 সেন্টিমিটার, মানে এইটার সাইজ হচ্ছে 2 × 6 সেন্টিমিটার। অর্থাৎ দেখো এইখানে আছে 2, দুটো আছে, দুটো করে হবে। এইখানে দেখো প্রত্যেকটা দুটো করে কিন্তু রেক্ট্যাঙ্গেল, দেখো স্কোয়ার বেরোচ্ছে দুটো করে। আর কটা আছে এখানে, তাহলে 2 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 6, তাহলে এখানে 6 সেন্টিমিটার। তাহলে কত হলো, 6 × 2 সেন্টিমিটার, তাই তো। তাহলে এইটা হচ্ছে একটার সাইজ হচ্ছে 6 × 2 সেন্টিমিটার, আর একটা সাইজ হচ্ছে কি 12 × 1 সেন্টিমিটার। তারপরে দেখো আর একটা পরেরটা কি বলেছে, 4 রেক্ট্যাঙ্গেলস আর অফ সাইজ 3 × 4 সেন্টিমিটার। তাহলে চারটে, অর্থাৎ 1 2 3 4, এই চারটে সাইজ কত হচ্ছে 3 × 4 সেন্টিমিটার, মানে হচ্ছে তিনটে করে দেখো বেরোচ্ছে। এই দেখো এই একটা স্কোয়ার, এই একটা দেখো 1 2 3, আর এইখান দিয়ে যদি আমরা করি 1 2, দুটো করে হচ্ছে প্রত্যেকটা। দেখো এইখান দিয়ে যদি আমরা করি 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, আর এখানে দেখো প্রত্যেকটা কিন্তু 3 3 করে স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো 3 3 করে হচ্ছে 1 2 3 1 2 3। এইরকমই এইটা প্রত্যেকটাতেও কত করে আছে, একটা আছে এটা 3 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে 3 × 4 সেন্টিমিটার, তাই তো। তাহলে আমাদের কি হচ্ছে না 2 রেক্ট্যাঙ্গেলস আর 12 × 1 সেন্টিমিটার সাইজ, 1 rectangle is size 2 × 6 সেন্টিমিটার, 4 rectangles are size 3 × 4 সেন্টিমিটার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, মানে টোটাল 7টা যে রেক্ট্যাঙ্গেল আছে তার বিভিন্ন ধরনের সাইজ এইখানে আমি উল্লেখ করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইচ রেক্ট্যাঙ্গেল ইজ মেড আউট অফ 12 ইকুয়াল স্কোয়ার্স, সো অল হ্যাভ দ্য সেম এরিয়া বাট দ্য লেন্থ অফ দ্য বাউন্ডারি উইল বি ডিফারেন্ট। বলছে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের কি হয়েছে, ভিতরে দেখো 12টা করে স্কোয়ার আছে, তার যে এই যে ভিতরের যে, অর্থাৎ এর স্কোয়ারের যে ভিতরে যে এটাকে আমরা বলছি এরিয়া, এর কিন্তু মেজারমেন্টটা সমান, কিন্তু বাইরের যে বাউন্ডারিটা আছে সেটা বিভিন্ন ধরনের। তাহলে এবার আমাদের এখান থেকে কি বলেছে দেখো, লেন্থ অফ দ্য বাউন্ডারি ইজ কল্ড পেরিমিটার। বলছে যে এই বাউন্ডারিটাকে আমরা কি বলবো, দৈর্ঘ্যের যে সীমাটাকে আমরা বলবো পরিসীমা, অর্থাৎ পেরিমিটার বলবো। তাহলে এখান থেকে দুটো কোয়েশ্চেন আছে, কি হুইচ অফ দিস রেক্ট্যাঙ্গেলস হ্যাজ দ্য লংগেস্ট পেরিমিটার, লংগেস্ট অর্থাৎ লম্বাতম বা দীর্ঘতম। হুইচ অফ দিস রেক্ট্যাঙ্গেল হ্যাজ দ্য স্মলেস্ট, অর্থাৎ তোমার হচ্ছে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট পেরিমিটার, কোনটা বের করতে হবে। তাহলে এই যে আমাদের টোটাল যে সাইজটা আছে এর মধ্যে বৃহত্তম অর্থাৎ বড় কোনটা আর ছোট কোনটা পেরিমিটার আমাদের বের করতে বলেছে।
তো দেখো বের করবে এবার আমরা কীভাবে বের করবো না, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল মেজারিং 1 × 12 সেন্টিমিটার, এইটাকে প্রথমে বের করতে হবে 1 × 12 সেন্টিমিটার। এটার কোন সূত্রটা আমরা ইউজ করব, 2 × লেন্থ প্লাস ব্রিথ। অর্থাৎ তোমাদের আগেই কিন্তু আলোচনা করে দিয়েছিলাম যে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেলে বের করতে গেলে 2 × লেন্থ প্লাস ব্রিথ এই সূত্রটা কাজে লাগাবো। তাহলে 2 × লেন্থ হচ্ছে কত 12, এটা প্লাস 1 ইকুয়াল 2 × 13 ইকুয়াল 26 সেন্টিমিটার। অর্থাৎ দেখো এই দুটোকে যদি আমরা অ্যাড করি লেন্থ আর ব্রিথ তাহলে কত হচ্ছে 13, তাহলে 13কে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে 26 সেন্টিমিটার। সেমভাবেই আমরা একই প্রসেসে কিন্তু 2 × 6 সেন্টিমিটারটা বের করেছি, কত অ্যান্সার হয়েছে 16 সেন্টিমিটার। সেমভাবে 3 × 4টাকেও অ্যাপ্লাই করে 14 সেন্টিমিটার বেরিয়েছে। তাহলে আমাদের এইখান থেকে বের করতে হবে যে লংগেস্ট কোনটা, তাহলে সো দ্য রেক্ট্যাঙ্গেল মেজারিং 1 × 2 সেন্টিমিটার হ্যাজ দ্য লংগেস্ট পেরিমিটার। লংগেস্ট পেরিমিটার কোনটা না হচ্ছে 1 × 12 সেন্টিমিটার, কারণ এটা কত বেরিয়েছে 26 সেন্টিমিটার। তারপরে 2 × 6 বেরিয়েছে কত 16 সেন্টিমিটার, 3 × 4 বেরিয়েছে 14 সেন্টিমিটার। তাহলে লংগেস্ট হচ্ছে এইটা, আর সবথেকে স্মলেস্ট হচ্ছে এইটা। তাহলে আমাদের দুটোই কিন্তু অ্যান্সার বেরিয়ে গেছে। এবার দেখো নেক্সট, দেখো আমরা নেক্সট পেজে দেখতে পাচ্ছি দেওয়া আছে মেজার স্ট্যাম্পস, অর্থাৎ তোমাদের এইখানে স্ট্যাম্পসের পরিমাপ দিয়ে দিয়েছে। তাই এখানে দেখো আমাদের রেক্ট্যাঙ্গেলের মধ্যে স্কোয়ার দেওয়া আছে, সেই স্কোয়ারের কতগুলো এরিয়া নিয়ে কিন্তু স্ট্যাম্পগুলো আছে সেইগুলো আমাদেরকে বের করতে বলেছে, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে। আগেরটা আমরা বের করলাম কি, আগেরটা আমরা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের পেরিমিটার অর্থাৎ পরিসীমা বের করলাম। এবার দেখো এটা আমাদেরকে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া বের করতে বলেছে। কি বলেছে দেখো, লুক অ্যাট দিস ইন্টারেস্টিং স্ট্যাম্পস, অর্থাৎ মজাদার এই স্ট্যাম্পগুলোর দিকে তাকাও। দেখো এখানে তোমাদের দিয়েছে স্ট্যাম্প ডি কভার্স 12 স্কোয়ার। স্ট্যাম্প ডিটা বলেছে 12 স্কোয়ার দেখো কভার করেছে। দেখো 3 সেন্টিমিটার অর্থাৎ 1 2 3, 3 হচ্ছে স্কোয়ার আছে এখানে, এখানে 1 2 3 4 স্কোয়ার আছে, তাহলে 12 সেন্টিমিটার কভার করেছে। তাহলে প্রত্যেকটার সাইজ কত করে স্কোয়ারগুলো 1 সেন্টিমিটার করে। তাহলে স্ট্যাম্পের যে স্ট্যাম্প ডিটা যে এরিয়াটা জুড়ে আছে তাহলে কত এরিয়া না 12 স্কোয়ার সেন্টিমিটার। এবার বলেছে দেখো 1 নম্বর দেয় কোয়েশ্চেনটা, হাউ মেনি স্কোয়ারস অফ 1 সেন্টিমিটার সাইড ডাজ স্ট্যাম্প এ কভার। তো যদি স্কোয়ারটার যদি মেজারমেন্ট যদি 1 সেন্টিমিটার হয় একটায়, তাহলে এই যে স্ট্যাম্প এটা আছে সে কতটা স্কোয়ার জুড়ে আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে 1 2 3 4 5 6, তাহলে এটা যে 6 সেন্টিমিটার অর্থাৎ 6 স্কোয়ার আছে। এখানে আছে 1 2 3, এখানে 3 আছে, দুটোকে যদি মাল্টিপ্লাই করি আমাদের নিয়ম হচ্ছে কি L × B, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে লেন্থ × ব্রিথ। তাহলে লেন্থ আছে কত 6 আর ব্রিথ আছে 3, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে 18 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এখানে অ্যান্সার হবে 18 সেন্টিমিটার। অ্যান্ড স্ট্যাম্প বি এর ক্ষেত্রেও তাই, এখানে আছে 1 2 2 সেন্টিমিটার, এখানে আছে 4 1 2 3 4, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে 8 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে 8 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ স্ট্যাম্প অ্যাজ দ্য বিগেস্ট এরিয়া, কোন স্ট্যাম্পটা সবথেকে বড় এরিয়া জুড়ে আছে না হচ্ছে সবথেকে বড় এরিয়া, এই দেখো স্ট্যাম্প এ। তাহলে অ্যান্সার হবে স্ট্যাম্প এ। তারপরে দেখো হাউ মেনি স্কোয়ারস অফ সাইড 1 সেন্টিমিটার ডাজ দিস স্ট্যাম্প কভার। বলছে যে এই যে স্ট্যাম্প এর মধ্যে যে এরিয়াটা আছে যদি প্রত্যেকটার মেজারমেন্ট যদি স্কোয়ারের 1 সেন্টিমিটার হয় তাহলে সে কত সেন্টিমিটার জুড়ে আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে 3 × 6 × 3 মানে 18, তার মানে এইখানে আছে 6 আর এখানে আছে 3, তাহলে 18 হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার। নেক্সট দেখো হাউ মাচ ইজ দ্য এরিয়া অফ দ্য বিগেস্ট স্ট্যাম্প। বলছে যে সবথেকে বড় স্ট্যাম্প যেটা সেটা কতটা এরিয়া জুড়ে আছে, না একইভাবে দেখো দিয়েছে এটা 18 স্কোয়ার সেন্টিমিটার, 18 স্কোয়ার সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এই যে বিয়ের দাগের কোয়েশ্চেনটা একই অ্যান্সার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়েছে। এবার দেখো নেক্সট অর্থাৎ সিয়েরটা, হুইচ টু স্ট্যাম্পস হ্যাভ দ্য সেম এরিয়া, কোন দুটো স্ট্যাম্প একই এরিয়া জুড়ে আছে, অ্যান্সার হবে ডি আর এফ। দেখো ডি এর স্ট্যাম্পটা হচ্ছে কি এখানে 4 এখানে 3 অর্থাৎ 12 সেন্টিমিটার। এই দেখো এফ এরটাও তাই 1 2 3 অর্থাৎ 3 সেন্টিমিটার, 1 2 3 4 এখানে 4 সেন্টিমিটার, টোটাল হচ্ছে
12 সেন্টিমিটার, তাহলে দুটোতে সেম আছে 12, এটাটাও 12। পরেরটা দেখো কি বলেছে, হাউ মাচ ইজ দ্য এরিয়া অফ ইচ অফ দি স্ট্যাম্পস। বলছে এই যে ডি আর এফ যে স্ট্যাম্পসটা আছে তার প্রত্যেকটা এরিয়ার কতগুলো মানে কত করে আছে এরিয়াটা, অর্থাৎ ডি আর এফের যে এরিয়াটা সেটা কতটা করে আছে। উত্তর আমাদের আগে বেরিয়েছে 12, অর্থাৎ দেখো 4 × 3, এইখানে 3 × 4, তাহলে কত হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার সেন্টিমিটার, মানে একই অ্যান্সার ঠিক ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। দ্য এরিয়া, অর্থাৎ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ডি, দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট স্ট্যাম্প ইজ ড্যাশ স্কোয়ার সেন্টিমিটার। তাহলে স্মলেস্ট স্ট্যাম্পের এরিয়াটা কত, সব থেকে স্মলেস্ট স্ট্যাম্প দেখো এইটা সবার থেকে ছোট, তাহলে এটা 1 2 আছে, এটা 1 2 আছে, 2 আর 2 সেন্টিমিটার যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে 4 সেন্টিমিটার হচ্ছে স্কোয়ার আছে, তাহলে কত 4 স্কোয়ার সেন্টিমিটার। নেক্সট দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট স্ট্যাম্প ইজ ড্যাশ স্কোয়ার সেন্টিমিটার। মানে বলেছে যে সবথেকে বড় এরিয়া আর সবথেকে ছোট এরিয়ার মধ্যে পার্থক্য বের করতে বলেছে, মানে আমাদের সাবট্রাক্ট করতে হবে। সবথেকে বড় এরিয়া কত আছে 18 স্কোয়ার সেন্টিমিটার, আর সবথেকে ছোট আছে 4 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে দুটোকে যদি আমরা সাবট্রাক্ট করি কত হবে, 18 আর 4 থেকে সাবট্রাক্ট করলে কত হবে 14 স্কোয়ার সেন্টিমিটার। অ্যান্সার দেখো 14, তাহলে 14 স্কোয়ার সেন্টিমিটার। কী বলেছে নেক্সট দেখো, কালেক্ট সাম ওল্ড স্ট্যাম্প, কিছু পুরনো স্ট্যাম্প সংগ্রহ করো, প্লেস দেম অন দ্য স্কোয়ার গ্রিড অ্যান্ড ফাইন্ড দেয়ার এরিয়া অ্যান্ড পেরিমিটার। তো তাদের কি করতে বলেছে, এইভাবে একটা তালিকা তৈরি করে তাদের এরিয়া আর পেরিমিটার বের করতে বলেছে। এটা তোমরা নিজেরা বাড়িতে করতে পারো। স্ট্যাম্প কিছু জোগাড় করে তাকে তোমরা এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে মেরে কতগুলো স্কোয়ারে তার এরিয়া, তার পেরিমিটার অর্থাৎ বর্গক্ষেত্র পরিসীমা বের করবে। কারণ আমি তোমাদের এইখানে এই স্ট্যাম্পগুলোর এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল আর এইখানে দেখো তোমাদের পেরিমিটার অর্থাৎ পরিসীমা কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে এটা মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে এরিয়া আর পেরিমিটারের মধ্যে পার্থক্য কোথায় আর কিভাবে এই দুটোকে সূত্র ব্যবহার করে কিভাবে তোমরা এই দুটোকে বার করবে। ওকে, আজকে আমার ক্লাস এইখানে শেষ হলো। নেক্সট দিন তোমাদের আমি নেক্সট পেজে যেই টপিকটা আছে সেটা নিয়ে ডিসকাস করবো। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।